প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থিরতড়িৎ এর 16 নং ক্লাসে তোমাদের আলোচনা করব সৃজনশীল প্রশ্ন সম্পর্কে। আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমাদের এই ক্লাসে আলোচনা করব। তোমাদের গত ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া ছিল। একটা চিত্রে তোমরা একটা বর্তনী দেখতে পাচ্ছ, যে বর্তনীতে 4টা ধারক যুক্ত আছে। একটা C1, C2, C3 এবং C4। 4টা ধারকের C1 এবং C2 শ্রেণীতে এবং C3 এবং C4 এটাও শ্রেণীতে আছে, এবং এই P এবং Q এই দুইটা অংশ A এবং B বিন্দুতে একত্রে যুক্ত আছে, অর্থাৎ এই দুইটা আবার প্যারালালে যুক্ত আছে। এই দুইটা সমান্তরালে 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। এক্ষেত্রে আমাদের গাউসের সূত্র বিবৃতি করতে হবে। সৃজনশীল প্রশ্নে ক দাগে দেওয়া আছে গাউসের সূত্রটি বিবৃতি করো। খ হচ্ছে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 বলতে কি বোঝায়? পি এবং কিউ বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে? ঘ দাগ এবং গ হচ্ছে এ এবং বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই আসি গাউসের সূত্রটি বিবৃতি করে। তোমরা জানো যে গাউসের সূত্রটিও কি, কোনো কল্পিত বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের এপসিলন নট গুণ ওই তল দ্বারা সীমাবদ্ধ চার্জের সমান। অর্থাৎ কোন বদ্ধ তলের ভিতর দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হবে ওই তল দ্বারা সীমাবদ্ধ যে পরিমাণে চার্জ ওই তলে সীমাবদ্ধ রাখা হয় তার 1/ε0 গুণ, যেভাবে হোক তোমরা বর্ণনা করতে পারো। এবং খতে আছে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 বলতে কি বোঝো? কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5 বলতে বোঝে দুটি বিন্দুর চার্জের মধ্যে নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে ক্রিয়াশীল বল ও ওই দুটি চার্জের মধ্যে একই দূরত্বে উক্ত মাধ্যমে ক্রিয়াশীল বলের অনুপাত হবে 5। অর্থাৎ যে কোনো একটা মাধ্যমে তাদের ক্রিয়াশীল বল এবং শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল এই দুইটা বলের অনুপাত হবে 5। অর্থাৎ একটা যদি 1 হয় আর একটা হবে তার 5 গুণ। গ নম্বরে আছে এবং বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয়। এ এবং বি এই যে দুইটা, এর মধ্যে তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করব। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে সংযুক্ত ধারক হচ্ছে 4টা। C1 8 মাইক্রোফ্যারাড, C2 4 মাইক্রোফ্যারাড, C3 3 মাইক্রোফ্যারাড, C4 6 মাইক্রোফ্যারাড। বের করতে হবে তুল্য ধারকত্ব সিপি। যেহেতু এটা প্যারালালে যুক্ত আছে তাহলে সিপি বের করতে হবে। এখন এখানে C1 এবং C2 যেহেতু শ্রেণীতে যুক্ত আছে তাহলে তার তুল্য ধারকত্ব হবে 1/CH1 দিলাম এটাকে, 1/CH1 সমান 1 যেহেতু শ্রেণীতে যুক্ত তাহলে হবে 1/C1 প্লাস 1/C2। এখানে তাহলে CH1 কে আমরা কি লিখতে পারি? এই দুইটাকে লসাগু করে C1 C2 বাই C1 প্লাস C2 এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই 8 এবং 4, তাহলে 8 গুণ 4 কত হবে? 4টা 32 আর 8 এর পর 12, 32/12, তাহলে 2.67 মাইক্রোফ্যারাড। তাহলে এটা পেলাম আমরা এই দুইটার C1 এবং C2 এর তুল্য ধারকত্ব। অনুরূপভাবে কি আছে, C3 এবং C4 দুইটাও শ্রেণীতে যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব হবে 1/CS2 সমান 1/C1 প্লাস 1/C2। তো দুইটাকে একই রকম ভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 2 মাইক্রোফ্যারাড। অর্থাৎ এইটাকে লসাগু করে এটাকে নিয়ে আসলে এই C1 C3 উপরে যাবে আর C1 প্লাস C2 নিচে আসবে। তাহলে এই মান যদি আমরা বসিয়ে দেই, একটা হচ্ছে 3 আর একটা 6, তাহলে 3 আর 6 বসালে 3 6 18 আর 3 6 9, 9 দুগুণে 18 2, তাহলে 2 মাইক্রোফ্যারাড। যেহেতু এই দুইটা ধারকত্ব, এটা তুল্য ধারকত্ব পেলাম, তাহলে একটা ধারকের ন্যায় আচরণ করবে এবং এখানেও তুল্য ধারকত্ব একটা ধারকের ন্যায় আচরণ করবে। তাহলে এই দুইটা ধারকের শ্রেণী সমবায়ে নিজেরা পরস্পরের সাথে সমান্তরালে, তাহলে এই এ এবং বি বিন্দু যেহেতু একত্রে যুক্ত তাহলে এই দুই ব্যবস্থাটা সমান্তরালে যুক্ত আছে, তাহলে তুল্য ধারকত্ব অর্থাৎ সর্বমোট ধারকত্ব কত হবে? সিপি প্যারালাল হবে CS1, এই দুইটার যোগফল। যেহেতু সমান্তরালে তুল্য ধারকত্ব যদি আমরা জানি যে বেড়ে যায়, অর্থাৎ তাদের যোগফল হয় CS1 প্লাস CS2, তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 4.67 মাইক্রোফ্যারাড। তাহলে এদের বর্তনী সর্বমোট তুল্য ধারকত্ব হবে 4.67 মাইক্রোফ্যারাড।
এবার ঘতে আসি, পি এবং কিউ বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে। আর এখানে দেওয়া আছে ব্যাটারি তড়িৎচালক বল কত, 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে, এবং CS1 এবং CS2 প্রান্তীয় বিভব পার্থক্য অর্থাৎ এ এবং বি বিন্দুর যে বিভব পার্থক্য সেটা হচ্ছে 12 ভোল্ট। CS1 শ্রেণী সমবায় প্রতিটি ধারকের প্রতিটি প্লেটে সঞ্চিত চার্জ, অর্থাৎ C1 CH1 দুইটা 1 এবং 2 ধারকত্ব, যেটা প্রতিটি প্লেটে সঞ্চিত চার্জ কতটুকু, সেই চার্জকে আমরা ধরে নিলাম Q1। তাহলে Q সমান সমান CV আমরা জানি, অর্থাৎ C সমান Q বাই V যদি হয় তাহলে Q সমান CV, তাহলে CS1 ইন্টু V। CS1 এর মান আমরা পূর্বে বের করে আসছি গ দাগ হতে 2.67 মাইক্রোফ্যারাড। তাহলে মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করে নেওয়া হয়েছে 10⁻⁶ ফ্যারাড, আর ভির মান হচ্ছে 12 ভোল্ট। তাহলে আমরা পাবো 32.04 × 10⁻⁶ কুলম। তাহলে C1 এর প্রান্তীয় বিভব পার্থক্য কত সেটা আমরা নির্ণয় করতে পারি। C1 এর বিভব হচ্ছে V1 সমান Q1 বাই C1, যেহেতু আমরা Q1 পেয়ে গেছি তাহলে Q1 V সমান Q বাই C, তাহলে Q1 বাই C1, Q1 এর মান এবং C1 এর মানটা আমরা বসিয়ে দিলাম, এটাকে মাইক্রোফ্যারাডকে ফ্যারাড করে নিলাম, তাহলে আমরা পাবো 4.005 ভোল্ট। তাহলে এটা হচ্ছে C1 এর প্রান্তীয় বিভব। তাহলে পি বিন্দুর বিভবকে আমরা কি লিখতে পারি, পি বিন্দুর বিভবকে আমরা ভিপি সমান ই মাইনাস V1। তাহলে ই আছে আমাদের 12 ভোল্ট আর V1 এর মান আমরা পেলাম, তাহলে এটা প্রায় হচ্ছে 8 ভোল্ট, পুরোপুরি 8 না, কিছুটা কম হবে, 8 ভোল্ট আমরা ধরে নিতে পারি। একই রকম ভাবে CS2 শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, অর্থাৎ নিচের অংশটা ধারকের প্রতিটি প্লেটে সঞ্চিত চার্জ কতটুকু হবে সেটাকে ধরে নিলাম Q2, Q সমান সমান CV, তাহলে CS2 ইন্টু V, CS2 এর মান হচ্ছে 2 মাইক্রোফ্যারাডকে আমরা ফ্যারাড করে নিলাম 2 × 10⁻⁶ ফ্যারাড, আর ভির মান 12 ভোল্ট, এখানে 24 × 10⁻⁶ কুলম। তাহলে C3 এর প্রান্তীয় বিভব পার্থক্যকে আমরা লিখতে পারি কত, V সমান Q বাই C, তাহলে V3 সমান Q2 বাই C3, এই মানটা আমরা বসিয়ে দিতে পারি। এখানে পেলাম আমরা 24 × 10⁻⁶ কুলম, আর C3 এর মান হচ্ছে 3 মাইক্রো কুলম, অর্থাৎ 3 × 10⁻⁶ ফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড, তাহলে এটাকে পাবো আমরা 8 ভোল্ট। তাহলে কিউ বিন্দুর বিভব কত আমরা লিখতে পারি, ই মাইনাস ভি, ই তো আমরা আগেই জানি যে ই হচ্ছে 12 ভোল্ট মাইনাস 8 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 4 ভোল্ট। তাহলে কিউ বিন্দুর বিভব হচ্ছে 4 ভোল্ট। তাহলে উদ্দীপকের যে পি এবং কিউ বিন্দুদের মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভি ধরে নিলাম যে বিভব পার্থক্য ভি, ভিপি পার্থক্য হচ্ছে ভি কিউ, পি এবং কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য দুইটার ব্যবধান, তাহলে ভিপি মাইনাস ভি কিউ, যেহেতু ভিপিটা বড় তাহলে ভিপি বিয়োগ হচ্ছে ভি কিউ, তাহলে 8 - 4 4 ভোল্ট। তাহলে দুইটা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট পি এবং কিউ বিন্দুর মধ্যে। তোমাদের একটা গাণিতিক সমস্যা, এটা তোমরা বাসায় দেখবে, একটা চিত্র দেওয়া আছে, দেখো 4টা ধারক আছে, 4টা ধারক শ্রেণীতে ব্যবহার করা আছে, একটা হচ্ছে 1 ফ্যারাড, 2 ফ্যারাড, 3 ফ্যারাড এবং 4 ফ্যারাড। আমাদের ক দাগে প্রশ্ন হচ্ছে ধারকত্ব কি, সমান্তরাল ধারকের ধারকত্ব কি কি উপায়ে বৃদ্ধি করা যায়, একটা সমান্তরাল ধারক, এটা একটা সমান্তরাল ধারকের ধারকত্ব কিভাবে বৃদ্ধি করা যায়, উদ্দীপকের বর্তনীতে 3 ভোল্ট বিভবের ব্যাটারি সংযুক্ত করলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে, এটা যদি আমরা 3 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করে দেই তাহলে কি পরিমাণে শক্তি সঞ্চিত হবে, আর ঘ হচ্ছে ধারকগুলো পরিবর্তন না করে সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি করা সম্ভব, ব্যাখ্যা করো। এই ধারকগুলোকে যদি আমরা ধারকগুলো কোনো পরিবর্তন না করে শক্তির পরিমাণ আমরা বাড়াতে পারি কিনা সেটা আমাদের দেখাতে হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।